হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও আজকে রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করছি মুরগির রোস্ট। এটা আমি হালকা করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজটাও কেটে নিয়েছি। এদিকে মুরগির রোস্টে দেওয়ার জন্য নিয়েছি টমেটো সস। তো সাথে আছে পেঁয়াজ বাটা, গরম মশলা আর রসুন বাটা, আদা বাটা। তো সাথে আছে টক দই আর এদিকে পেঁয়াজের পেস্টটাও করে নিয়েছি। তো দেখতে থাকুন রান্না। আর তার সাথে রান্না করছি মসুরের ডাল পাতলা করে। আর এদিকে আছে আলুটাও আমি কেটে নিয়েছি। তো দেখতে থাকুন কিভাবে রান্নাগুলো করি আজকে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এগুলো আমি ভালো করে ভেজে নেব। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে ভেজে নিব যেন ঘ্রাণটা চলে যায়, কাঁচা ঘ্রাণটা। তো এখন আমি মশলাটা দিয়ে দেব। মশলা বলতে অল্প করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপর আমি টক দইটা দিয়ে দিব। তো এখন দিয়ে দিব টক দই, এখন দিয়ে দিব টমেটো সস। সবগুলো একসাথে ভালো করে কষিয়ে তারপর জলটা দিয়ে দিব। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গুঁড়া দুধ। এটা আমি গরম পানি দিয়ে গুলে নিয়েছি। এখানে আর আমি জলটা দিব না, এতটুকু আজকে চিকেন রোস্টটা হয়ে যাবে। তো এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো এখানে টক দই দেওয়াতে একটু সামান্য ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছে 1 চামচের মতো চিনি, তাহলে আর টকটা তেমন বেশি লাগবে না। তো এইদিকে আমার ডালটাও হয়ে গেছে, এখন আমি আলু ভাজিটা করে নিব। তো এইদিকে আমি আলু ভাজিটাও বসিয়ে দিয়েছি, এদিকে আমার চিকেনটাও হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, দিয়ে আর একটু রেখে তারপর আমি নামিয়ে নেব। তো আজকের মতো আমার রান্না এখানে শেষ। কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ।